আর কত ধরনের এই ক্লু আমরা পাই, কিসের কিসের মাধ্যমে আমরা সেই ক্লুগুলা পাই। ঠিক আছে, এটা ল্যাপটপ যখন আমরা সার্ভিস করতে যাই, সার্ভিস করতে গেলে সেটার এই হাতে নেওয়ার পরেই হয়তো আমরা ক্লু খুঁজি। আর যখন একটা ক্লু যখন আমরা পেয়ে যাই, তখন কিন্তু সেটার মানে 50% কাজ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য প্রথমেই আমাদের ক্লু খুঁজতে হবে। তো সর্বপ্রথম যখন আমরা ল্যাপটপটা হাতে নেই, তখন হয়তো কাস্টমার বলে যে এটা নো পাওয়ার বা এই নো ডিসপ্লে, ঠিক আছে, এরকমই তো বলে, তাই না? তখন আমরা এই প্রথমত কি করি, যদি নো ডিসপ্লে হয় সেক্ষেত্রে হয়তো আমরা পাওয়ার দিয়ে অন করে দেখি যে আমাদের ল্যাপটপটা নো ডিসপ্লে অবস্থায় আছে। তো ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে কি কি ক্লু আমরা ফলো করব? ক্লু ফর ল্যাপটপ সার্ভিস। এক নম্বরে আমরা দেখি হচ্ছে অনেক সময় ব্লিঙ্ক অথবা বিপ। ঠিক আছে, প্রথমত চার্জিং এলইডি ব্লিঙ্কিং, দেন দুই হচ্ছে বিপ SOUND সাউন্ড কোড, তিন অ্যাডাপ্টার LIGHT লাইট গ্লোইং, চার হচ্ছে অ্যাডাপ্টার লাইট গ্লোয়িং, তারপরে কিবোর্ড অ্যান্ড ওয়াইফাই LIGHT লাইট ফ্ল্যাশিং, ফাইভ হচ্ছে ফ্যান স্পিড, ছয় হচ্ছে আর কি কি আছে? আলাইন ভাই, রাফি ভাই বলেন আমাদের আর কি কি ক্লু এর মাধ্যমে আমরা প্রবলেম গুলা বুঝতে পারি। হ্যালো, আমরা যেটা করছি, ফার্স্ট টাইম যেটা আমাদের করা দরকার ছিল সেটা আমরা লিখি নাই, সেটা হচ্ছে টিসি রিডিং। ঠিক আছে, টিসি রিডিং এম্পিয়ার, সাত হচ্ছে ডিসি রিডিং এম্পিয়ার, দেন সাত হচ্ছে আমাদের দেখি
আইসি হিটিং, 8 হচ্ছে কয়েল ভ্যালু, 9 আর কি আছে লিখলাম 17টা হয়েছিল। আমরা একটু অন করে দেখি। তো আমাদের এইখানে আমি আগে লেখা রাখছি, তো যেগুলা মনে পড়ছিল এখানে লিখছি, আর যেগুলা মনে পড়ে নাই তো আমরা এখান থেকে দেখে নিতে পারি যে ডিসি মিটার মিটার রিডিং অ্যাম্পিয়ার, ঠিক আছে। প্লু ইন অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মধ্যে অ্যাডাপ্টারটা যখন লাইট ব্লিঙ্ক করে, এক ধরনের, একটা হচ্ছে লাইট ব্লিঙ্ক করতে থাকে, ঠিক আছে, একটা হচ্ছে লাইটটা ব্লিঙ্ক করতে থাকে, এটা একটা ক্লু। আবার কোনটা আছে যখন আমরা অ্যাডাপ্টারটা লাগাই ল্যাপটপে, সাথে সাথে কিন্তু লাইটটা অফ হয়ে যায়, ঠিক আছে, সেইটা এক ধরনের ক্লু। দুইটা কিন্তু দুই ধরনের। তারপরে ক্লু ইন চার্জিং এলইডি, চার্জিং এলইডির মধ্যে বিভিন্ন ধরনের ক্লু থাকে, চার্জিং এলইডিটার মধ্যে বিভিন্ন ধরনের ক্লু থাকে, বিভিন্ন ধরনের এই লাইট ব্লিঙ্ক করে, যেমন হতে পারে প্রথমে দুইটা, 3টা খুব তাড়াতাড়ি দেয়, পরে 2টা সাদা আস্তে আস্তে দেয়, বা সাদা দেয় 3টা, একটা রেড লাইট দেয়, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের ক্লু দিতে থাকে, ঠিক আছে। ক্লু ইন স্পিকার বিপস, আমরা ডেলের মধ্যে দেখে থাকি যে স্পিকারের মধ্যে বিভিন্ন ধরনের বিপ দেয়, বিপ কোড। তবে আমরা এই চার্জিং এলইডির কোড অথবা এই স্পিকারের বিপ দেখে কোনো সিদ্ধান্ত নিব না, আমরা সিদ্ধান্ত নিব হচ্ছে আমাদের ডিসি মিটার রিডিং এর উপরে ভিত্তি করে, ঠিক আছে। ডিসি মিটার রিডিং এর উপরে ভিত্তি করে আমরা কিন্তু সার্ভিস আগায় নিয়ে যাব, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমরা এলইডি গ্লো আর স্পিকার বিপের যদি কোনো কোড নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু সেটা ল্যাপটপটার ড্যামেজের দিকে চলে যেতে পারে। ওকে, ক্লু ইন ফিজিক্যাল ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজের মধ্যে ক্লু থাকে বিভিন্ন ধরনের, যেমন আমাদের ইউএসবি প্রবলেম থাকতে পারে, ইউএসবি ব্রোকেন থাকতে পারে, আমাদের অডিও জ্যাক ভাঙা থাকতে পারে, অডিও জ্যাকের ভিতরে অডিও জ্যাকের পোর্টটা ভেঙে যেতে পারে, ভেঙে রয়ে যেতে পারে সেখানে। তারপরে হচ্ছে ভিতরে কোনো কম্পোনেন্ট ভাঙা থাকতে পারে, ঠিক আছে, হয়তোবা কেউ সেটাকে সার্ভিস করার জন্য দেখার ক্ষেত্রে, লাগানোর ক্ষেত্রে সেটা এক ধরনের প্রবলেম হইতে পারে। ওকে, এই ধরনের ফিজিক্যাল ড্যামেজ হইতে পারে। ক্লু ইন কিবোর্ড অ্যান্ড ওয়াইফাই, অনেক সময় আমরা পাওয়ারের আগেই যখন পাওয়ার দেই তখন কিবোর্ড এবং ওয়াইফাই এর মধ্যে বিভিন্ন ধরনের লাইট দেয় এবং বিভিন্ন ধরনের ক্লু আমাদের ওইখান থেকে আমরা পাই। দেন ক্লু ইন কয়েল ভ্যালু, কয়েল ভ্যালু থেকেও আমরা বিভিন্ন ধরনের ক্লু পাই, যেমন এই কয়েল ভ্যালু দিয়ে আমরা 100% আগে মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনকে আমরা কি করি, কোনো প্রকার শর্ট আছে কিনা, কয়েল ভ্যালু দিয়ে আমরা সেটা আগে চেক করি যে আমাদের মাদারবোর্ডটা প্রত্যেকটা সেকশন ওকে আছে কিনা। যদি ওকে না থাকে, যদি শর্ট থাকে, তাহলে শর্ট আমরা সেই সেকশনটাকে আমরা এই
মানে বাছাই করব যে উইক পয়েন্ট হিসেবে ধরবো সেটা সেই সেকশনটাকে, যেই সেকশনে আমাদের কয়েল ভ্যালু একেবারে লো থাকবে সেটাকে আমরা উইক পয়েন্ট হিসেবে ধইরা আমরা সেখান থেকে কাজ শুরু করব। দেন আছে ক্লু ইন হিটিং আইসি। অনেক সময় আইসি হিট হইতে থাকে, তো সেই আইসি থেকে আমরা ক্লু পাইতে পারি যে একটা ল্যাপটপের কোন সেকশনে প্রবলেম, বা সেই আইসিতে প্রবলেম নাকি অন্য আদার্স যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে প্রবলেম। তো আইসি হিট হইলে যে আইসি ফল্টি হবে সেটা কিন্তু ঠিক না। তো এর আশেপাশের যে কম্পোনেন্ট আছে এর অনেক সময় দেখা যায় না যে পচা আলুর সাথে এই ভালো আলুর সাথে পচা আলু থাকলে ভালো আলুটাও পচা হয়ে যায়, ঠিক আছে? এরকম যদি আইসির সাথে কোনো কম্পোনেন্ট খারাপ থাকে সেক্ষেত্রে ওই আইসির কারণে আমাদের এই যে মানে ওই কম্পোনেন্টের কারণে আমাদের আইসিটা ফল্টি হতে পারে। তো ক্লু ইন হিটিং আইসি। ক্লু ইন ফ্যান স্পিড। আমরা ফ্যান স্পিডের মধ্যেও ক্লু পাই। যখন দেখি যে একটা এই প্রেস করার পরে অটোমেটিকলি এটা হাই স্পিডে ফ্যানটা ঘুরতেছে, কিন্তু আমরা ফুললি এই কোনো ডিসপ্লেও পাচ্ছি না, ফুল পাওয়ারও আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই ফ্যানের মধ্যেও কিন্তু আমাদের ক্লু থাকে, বিভিন্ন ধরনের ক্লু থাকে। ফ্যানের যে এই ক্যাবেলগুলো আছে এই ক্যাবেলগুলোর মধ্যেও কিন্তু আমাদের ক্লু আছে। যেমন ব্লু পিনটা অনেক সময় খুলে দিলে আমাদের ফ্যান রান করে, ঠিক আছে? যদি গ্রাফিক্সের চিপে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে যদি আমরা ফ্যানের যে ব্লু পিনটা আছে সেই ফ্যানটা যদি আমরা খুলে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যানটা স্পিডে ঘোরা শুরু করবে। আর যখন যদি এই প্রবলেম থাকে ইয়াতে গ্রাফিক্সে, তখন ওই ব্লু পিনটা লাগানো থাকলে কিন্তু ফ্যানটা ঘুরে না। এই ধরনের অনেক ক্লুই আছে। তারপরে এই বায়োসের ক্ষেত্রেও এই ফ্যান স্পিডের অনেক ক্লু আছে যা আমরা হয়তোবা পরবর্তীতে দেখব। ক্লু ইন রিস্টার্টিং। একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ যখন রিস্টার্ট হইতে থাকে তখনও কিন্তু সেখানেও বিভিন্নভাবে রিস্টার্ট হয়। দেখা যায় যে কিছুক্ষণ চলার পরে রিস্টার্ট হয়, অন হয়েই রিস্টার্ট হয়, ডিসপ্লে দেখায় রিস্টার্ট হয়, ঠিক আছে? এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লু রিস্টার্টিং এর মধ্যেও আমরা ক্লু পেয়ে থাকি। ক্লু ইন নো ডিসপ্লে। আমরা নো ডিসপ্লের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ক্লু পাই। দেখা যায় যে কোনোটা একেবারেই ডিসপ্লে নাই, আবার দেখা যায় যে কোনোটা হালকা ডিসপ্লে আছে, আবার দেখা যায় যে কোনোটা হোয়াইট ডিসপ্লে আছে। মানে এই ধরনের থেকে এই সিস্টেম থেকে আমরা বিভিন্ন ধরনের ক্লু পাই যে আমাদের কোথায় কাজ করতে হবে। ক্লু ইন পাওয়ার বাটন। আমরা কোনো ক্ষেত্রে অনেক ল্যাপটপের ক্ষেত্রে আমরা এই পাওয়ার বাটনের মধ্যে ক্লু পাই। পাওয়ার বাটনটা কি হয়? পাওয়ার বাটনটা দেখা যায় যে একবার দুইবার ব্লিঙ্ক করে, আবার অফ হয়ে যায়, আবার প্রেস করলে আবার অন হয়, বা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করতে থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্লু থাকে পাওয়ার বাটনে। দেন ক্লু ইন সিমস। সিমস ব্যাটারিতেও আমাদের বিভিন্ন ধরনের ক্লু থাকে। সিমস ব্যাটারি না হলে অনেক সময় ল্যাপটপ অনই হয় না। সিমস ব্যাটারি যদি এই দুর্বল হয় সেক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ রিস্টার্ট নিতে পারে, ঠিক আছে? অন হয়ে বন্ধ হয়ে যেতে পারে, কোনো ল্যাপটপ স্টার্টই হয় না। এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে সিমসের জন্য। তো ফার্স্ট টাইম যখন আমরা একটা ল্যাপটপ হাতে পাবো তখন সর্বপ্রথমে আমাদের সিমসটা আগে আমরা চেক করে নিব, অথবা সিমসটা বাদ দিয়া পুরনো সিমসটা বাদ দিয়ে আমরা নতুন একটা সিমস প্রথমেই আমরা ওইটা ইনপুট করে দিব, ঠিক আছে? তো আমাদের অনেক প্রবলেম হয়তো বা এই সিমসের কারণে আমাদের সলভ হয়ে যাবে।
দেন ক্লু ইন 14 নম্বরে হচ্ছে ক্লু ইন টেস্টিং পয়েন্ট। আমরা টেস্টিং পয়েন্ট যে ল্যাপটপের যে টেস্টিং পয়েন্ট গুলো আছে, এই টেস্টিং পয়েন্ট গুলার মধ্যে বিভিন্ন ধরনের ক্লু পায় থাকি। ঠিক আছে, এই টেস্টিং পয়েন্টের মাধ্যমে দেখা যায় যে অনেক ল্যাপটপ আছে যেগুলো আমাদের স্কিমেটিক নাই। ঠিক আছে, তো ওই স্কিমেটিক ছাড়া যে ল্যাপটপ গুলা আছে, ওই ল্যাপটপ গুলা আমাদের এই টেস্টিং পয়েন্টের মাধ্যমে আমাদের এই সেকশন গুলা সেকশন বাই সেকশন আমাদের ফল্ট ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, তো এই টেস্টিং পয়েন্ট গুলা অনেক গুরুত্বপূর্ণ। যখন এই কোনো সেকশনে প্রবলেম থাকে, যদি শর্ট থাকে বা মানে ম্যাক্সিমাম তো শর্টের ক্ষেত্রেই তো আমাদের এই প্রবলেমটা আমরা এই টেস্টিং পয়েন্টে আমরা ধরতে পারবো। এই টেস্টিং পয়েন্টে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। সো আমরা যখন টেস্টিং পয়েন্টের এই লিডটা সরাই দিব, দেন আমাদের দুইটা পার্ট চলে আসবে। আমরা কোন পার্টে প্রবলেম আছে সেটা কিন্তু ইম্পিডেন্সের মাধ্যমে আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, দেন হচ্ছে ক্লু ইন স্কিমেটিক। স্কিমেটিকের মধ্যে সবচেয়ে বেশি আমরা ক্লু পেয়ে থাকি এই স্কিমেটিকের মধ্যে। সো স্কিমেটিক যদি আমরা পড়তে না জানি বা বুঝতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে পুরাটাই বৃথা যাবে, কোনো কাজই আমরা করতে পারবো না। সো স্কিমেটিকটা কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে শিখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। স্কিমেটিকের মধ্যে যেই কম্পোনেন্ট গুলো আছে, যেই এই ক্লুগুলো আছে, আমরা ওইখানে এই সমস্ত কম্পোনেন্টের এই রিভিউ গুলা দেখতে পারি। প্রত্যেকটা কম্পোনেন্টের সাইজ, তারপরে কম্পোনেন্টের ভ্যালু, তারপরে কম্পোনেন্ট এন চ্যানেল না পি চ্যানেল, ট্রানজিস্টর না মসফেট, ক্যাপাসিটর না কয়েল, এগুলো আমরা ওইখান থেকে কিন্তু বুঝতে পারি, পজিশন নাম্বার জানতে পারি। দেন হচ্ছে ক্লু ইন বোর্ড ভিউয়ার। আমরা স্কিমেটিকে যেরকম পাই, আমরা এই বোর্ড ভিউয়ারে অ্যাজ লাইক এস আমরা সেই ক্লুগুলা পেয়ে থাকি। ক্লু ইন ভোল্ট মিটার, আমরা মিটারের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের ক্লু পেয়ে থাকি। দেখা যায় যে একটা আমরা যখন মিটারটা ইউজ করি, আমাদের মাল্টিমিটার, এই মাল্টিমিটার যখন আমরা বিভিন্ন সেকশনে ধরি, তখন ওই সেকশনে আমাদের বিভিন্ন ধরনের ভোল্টেজ গুলা বা ইম্পিডেন্স গুলা দেখায়। যদি এই কোনো কম্পোনেন্টের মধ্যে ভোল্টেজ বা ইম্পিডেন্স কম দেখায়, তখন আমরা সেই মিটারের মাধ্যমে সেই ক্লুগুলা পেয়ে থাকি। তো ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে এই ক্লু পয়েন্টগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই পয়েন্টগুলা প্রথমে এই ক্লু পয়েন্টগুলা যদি আমরা খুঁজে বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 50% মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা আস্তে আস্তে যেই ডেস্টিনেশন আছে, আমরা সেই ডেস্টিনেশনে কিন্তু পৌঁছাইতে পারি। এই ক্লু পয়েন্টগুলা থেকে শুরু করে আমরা সেই ডেস্টিনেশনে, আমরা প্রবলেমের ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি। সো এই যখন ক্লু পয়েন্ট আমরা পেয়ে যাব, তখন রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। এটা এই ডেস্টিনেশন পয়েন্টটা আমাদের ক্লু পয়েন্টের কাছাকাছিও হইতে পারে, আবার সেটা অনেক দূরেও হইতে পারে। ঠিক আছে, POINT পয়েন্ট, ক্লু পয়েন্ট হচ্ছে এইটা। আর আমাদের অনেক সময় খুব নিকটেও হইতে পারে আমাদের ডেস্টিনেশন। প্রবলেম TION ডেস্টিনেশন, এটা মানে হচ্ছে নেয়ার। এটা আমরা দিয়ে দিই NEAR, নেয়ার।
আবার অনেক সময় এই প্রবলেমটা অনেক দূরেও হইতে পারে। কি ব্যাপার, এমডি রাফি খালি যাইতেছে আর আইতেছে। প্রবলেম অ্যাফেয়ার ফার প্রবলেম ডেস্টিনেশন দূরেও হইতে পারে, ঠিক আছে। সো আমাদের প্রবলেম ফাইন্ড আউট করতে গিয়া হয়তোবা আমরা দেখতে পারি যে হয়তোবা এই দুইটা বা একটা কম্পোনেন্ট পার হইলে হয়তোবা আমরা প্রবলেমের ডেস্টিনেশন পেয়ে যেতে পারি, অথবা আমাদের 4 থেকে 5টা কম্পোনেন্ট বা সিস্টেম লাইন, পাওয়ার লাইন অতিক্রম করার পরে আমরা এই প্রবলেমের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। সো আমাদের ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে এই ক্লু পয়েন্টগুলা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা ল্যাপটপ হাতে পাওয়ার পর আমরা সর্বপ্রথম এই ক্লু পয়েন্টগুলাকে খুঁজে বের করব, তাহলে আমাদের জন্য ল্যাপটপ সার্ভিস সহজ হয়ে যাবে। কেউ কি কিছু অ্যাড করতে পারেন? হ্যালো, এই ক্লু পয়েন্টের মধ্যে আলামিন ভাই, শুভ ভাই, ভাই ক্যাপস লক বিলিংটা কি অ্যাড করা যায়? এসপির ক্ষেত্রে মাঝে মাঝে হয়। 100% রাইট। ক্যাপস লক ব্লিঙ্কিং হচ্ছে 18। ক্যাপস লক, আর এটা তো আমি কোথায় জানি বললাম, কিবোর্ড, ক্লু ইন কিবোর্ড এন্ড ওয়াইফাই, ওটা দিছি, তারপরে সমস্যা নাই। ক্যাপস এলওসিকে ক্যাপস লক বিএলআই ব্লিঙ্কিং। আর কেউ? আমরা আর কিসের মধ্যে আমরা ক্লু পাইতে পারি? ওকে, আমরা এটা সেভ করে দিই। দেন হচ্ছে আমরা আরেকটা ইয়াতে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ভিন সেকশন ভিন ইজ ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে নেক্সট হচ্ছে চার্জিং। নেক্সট হচ্ছে চার্জিং। আর যখন আমাদের ভিন ওকে, ঠিক আছে, যখন আমাদের ভিন সেকশন ওকে থাকবে, মানে আমরা ভিন 19 ভোল্ট যখন ওকে থাকবে, তার মানে হচ্ছে যে 19 ভোল্টে কোনো প্রকার
শর্ট নাই। আমাদের ডিসি রিডিং যদি mean okay means means ding is single digit digit, ঠিক আছে? সিঙ্গেল ডিজিট। বিন ওকে মিন্স ডিসি রিডিং ইজ সিঙ্গেল ডিজিট। যখন সিঙ্গেল ডিজিট আমাদের থাকবে তখন আমরা ধরে নিব যে আমাদের ভিন ওকে আছে। দেন আমাদের চার্জিং সেকশনটা আমাদের চেক না করলেও চলবে। তখন চার্জিং সেকশন চেক না করলেও চলবে। আমাদের চলে যেতে হবে স্ট্যান্ড বাই সেকশনে, এসবি। আমরা চলে যাব হচ্ছে স্ট্যান্ড বাই সেকশনে। স্ট্যান্ড বাই সেকশন, স্ট্যান্ড বাই সেকশন। তো স্ট্যান্ড বাই সেকশনে গিয়ে আমরা স্ট্যান্ড বাই সেকশনের কিছু গুরুত্বপূর্ণ কি বলে লেগ আছে বা পয়েন্ট আছে যেগুলা আমাদেরকে অবশ্যই চেক করতে হয় বা ফলো করতে হয়। তার মধ্যে আছে হচ্ছে ভিন, তার মধ্যে আছে ভিন ভোল্টেজ ইন। প্রথমে আমাদের ভোল্টেজ ইন চেক করতে হবে। ভোল্টেজ ইন চেক করার পরে আমাদেরকে চেক করতে হবে যে এর ভিন চেক করার পরে আমাদের চেক করতে হবে এর যে এলডিও গুলো চেক করতে হবে। এলডিও 3 এন্ড 5 আগে দিব কারণ 5টা আগে আসে। 5 এন্ড 3 ভি। দেন আমরা চেক করতে পারি এলডিও, এনাবেল এলডিও। তারপরে চেক করতে পারি হচ্ছে এনাবেল এলডিও, তারপরে বুস্ট বিটিএস বুস্ট, তারপরে হচ্ছে এলডিও 3 5 এলডিও, তারপরে হচ্ছে এনাবেল 1 থাকে, এনাবেল 2 থাকে, ঠিক আছে? ইএন 1 এন্ড 2। তারপরে থাকে হচ্ছে আমাদের আর কি থাকে কেউ মনে করাই দিলে তো ভালো হয়। ফিডব্যাক থাকে না, ফিডব্যাক এগুলো পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার।
আমাদের লোকজন তো আরো বেশি হওয়ার কথা ছিল, তো কম হইলো কেন? ভিরেস 3, ভিরেস 5, এনাবেল 1, এনাবেল 2, ভিক্লক, পাওয়ার বোট, পোস্ট। মোটামুটি ঠিকই আছে, বেশি খারাপ